কারা অধিদপ্তর, কারা অধিদপ্তর, কারারক্ষী, নিয়োগ বিজ্ঞপ্তি, কারারক্ষী। কারা অধিদপ্তর আপনারা যারা নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময়ে ভালো একটা প্রশ্ন ছিল কারা অধিদপ্তর জব রিভিউ। এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতেছেন তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। কারা অধিদপ্তরের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে, এটা হলো কারারক্ষী পদে 450টি পদ এবং মহিলা কারারক্ষী পদে 22টা পদ, টোটাল 472টা পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে। অবশ্যই আপনারা আবেদন করে রাখবেন। আবেদনের লিঙ্কটা হবে pigeonteletalk.com.bd। এই লিঙ্কে গিয়ে আবেদন করে রাখবেন। আবেদনের শেষ ডেট 30/4/2026 বিকেল 5টা পর্যন্ত। আর আবেদন শুরু হবে 9/4/2026 তারিখ থেকে। অবশ্যই আপনারা যেভাবেই পারেন এটা আবেদন করে রাখবেন। আর আবেদন করার আগে অবশ্যই A to Z এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পড়ে নেবেন নেট থেকে, অথবা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে গিয়ে টোটাল পড়ে তারপরে আবেদন করতে যাবেন। আবেদনের যে লিঙ্কটা সেটাও আমাদের ভিডিওতে দেওয়া থাকবে। এখন আপনাদের পরীক্ষার প্রশ্ন আসবে কোন কোন বিষয় থেকে? আপনাদের পরীক্ষা আসবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা টপিকস থেকে। আপনাদের কিন্তু এই 4টা টপিকসের উপরেই পড়তে হবে। আর আপনাদের প্রশ্ন প্যাটার্ন কিন্তু এরকম আসবে। প্রশ্ন প্যাটার্নটা ভিডিওর শেষে আলোচনা করব। তার আগে আলোচনা করব আপনাদের কোন কোন টপিকস পড়তে হবে, কোথায় থেকে পড়লে আপনাদের প্রশ্ন কমন পাবেন। তা আপনাদের প্রশ্ন কিন্তু আগেই বলছি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এই 4টা টপিকস থেকে আসবে। এই জন্য বাংলার জন্য সন্ধি, বিপরীত শব্দ, সমাস, একতা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, এই টপিকসগুলো ভালো করে পড়ে যাবেন। কোথায় থেকে পড়বেন? আপনাদের নিজস্ব বই থাকলে পড়তে পারেন সেখান থেকে, অথবা আমাদের এই 2টা পিডিএফ থেকেও পড়ে যেতে পারেন বাংলা পিডিএফ থেকে। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, এই টপিকগুলো ইংরেজির জন্য পড়বেন। কোথায় থেকে পড়বেন? আপনাদের নিজস্ব যদি ইংরেজি কোনো বই থাকে সেখান থেকে পড়তে পারেন, অথবা আমাদের ইংরেজি পিডিএফ থেকে পড়ে যেতে পারেন। গণিতের জন্য নবম শ্রেণী গণিত এবং অষ্টম শ্রেণী গণিত A to Z করে যাবেন। প্রশ্ন যেভাবেই আসুক এই 2টা বই থেকেই প্রশ্নগুলো কমন পাবেন। বীজগণিত এবং পাটিগণিত যদি আপনাদের কাছে কোনো বই থাকে সেখান থেকে পড়তে পারেন, অথবা আমাদের গণিত পিডিএফ থেকে পড়বেন। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং কারারক্ষী অধিদপ্তর প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক, এই 2টা পড়লেই এনাফ, আর কিছু লাগবে না। তাহলে আপনাদের এই যে কারা, অনেকেরই আবার প্রশ্ন করেন কারা অধিদপ্তরে জব রিভিউতে কি কি আছে আর ওইগুলাতে কি কি আছে। কারা অধিদপ্তরে যে পিডিএফটা, এটা শুধুমাত্র কারা অধিদপ্তর প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক আছে বিভিন্ন পোস্টে। আর আপনাদের যদি টপিকস বাই টপিকস আলাদা আলাদা পড়তে হয় তাহলে আলাদা আলাদাভাবে সাবজেক্টের পিডিএফগুলো সংগ্রহ করে নিতে হবে। সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে যদি পড়তে পারেন 100% প্রশ্নই কমন পাবেন। এখন আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর এটা যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে 100 টাকার বিনিময়ে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিয়ে A to Z পড়বেন, ইনশাআল্লাহ 100% প্রশ্ন কমন পাবেন। এখন দেখি, এটা 2025 সালের একটা প্রশ্ন ছিল। 25 সালের পরে আর কারো অধিদপ্তরে কোনো পরীক্ষা হয়নি, অতএব আমরা যে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক, এই প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকে 2025 সাল পর্যন্ত প্রশ্ন যা হয়েছে তাই অ্যাড করা হয়েছে। আবার নতুন পরীক্ষা হলে নতুন করে আমরা যেদিন পরীক্ষা হবে তারপরের দিনে আমরা এই কারা অধিদপ্তর জব রিভিউতে অ্যাড করি প্রশ্নগুলা। যে যাই হোক, আমরা প্রশ্ন সমাধান দেখি। সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণ মার্ক ছিল 70। আপনাদের 70 মার্কের পরীক্ষা যদি হয় তাহলে 1.5 ঘন্টা দেবে। যদি 40 মার্কের পরীক্ষা হয় 1 ঘন্টা সময় দেবে। কি কি টপিক ছিল দেখেন, সন্ধি বিচ্ছেদ করুন। তাহলে সন্ধি থেকে প্রশ্ন এসেছে গঙ্গা উর্মি, গঙ্গা যোগ উর্মি, গঙ্গা উর্মি, ভূ প্লাস ঊর্ধ্বব, ভূ ঊর্ধ্বব, নিজন্ত, নিজ প্লাস অন্ত, নিজন্ত, তন্নি, তনু প্লাস ইতন্নি, সরর, শর্ট প্লাস দশর। এই যে প্রশ্নগুলা এটা কিন্তু হুবহু আমাদের এই পিডিএফ থেকে কমন এসেছে। বাংলা পারিভাষিক শব্দগুলো লিখুন। কাস্টডি হেফাজত, হেমিসাইড নরহত্যা, ওভারডিউ মেয়াদ উত্তীর্ণ, রেফারেন্ডম মানে গণভোট, স্পেনিজম মানে নমুনা। নিচে বাগধারাগুলো অর্থসহ বাক্য রচনা করুন। উজানের কই সহজলভ্য, কাকভূষণটি দীর্ঘজীবী, গোকুলের সার স্বেচ্ছাচারী, ডাকের বায়া অপ্রয়োজনীয়, খণ্ডপ্রলয় সামান্য গোলযোগ বা হট্টগোল। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। বাংলা ভাষার শব্দ সম্পর্কে কয় ভাগে ভাগ করা যায়? এটা আমরা শব্দ সম্পর্কে 3 ভাগে ভাগ করতে পারি: গঠনমূলক, অর্থমূলক এবং উৎসমূলক। ফণিমঞ্চা কাব্যের রচয়িতাকে? এটা কাব্যের রচয়িতা কাজী নজরুল ইসলাম। নাসিক্য বর্ণগুলো কি কি? উঙ, ইঙ, দন্তেন্য, মধ্যাহ্ন এবং ম। 22 বাক্য সহ সমাস নির্ণয় করুন। স্মৃতিশোধ, স্মৃতি রক্ষার্থে নির্মিত যে শোধ তাকে বলা হয় স্মৃতিশোধ। মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মন দিয়ে করো সব
বিদ্যা উপার্জন কোন কারকে কোন বিভক্তি, এটা করণ কারকে তৃতীয় বিভক্তি। এই ছিল বাংলা পাঠের প্রশ্ন। তো আপনারা বুঝতে পারছেন প্রশ্ন কিন্তু এরকমই আসবে। এরপর ছিল ইংরেজি পাঠে ফিল ইন দ্য গ্যাপস, মানে শূন্যস্থান পূরণ করতে হবে কি দ্বারা, প্রিপজিশন, আর্টিকেল এবং রাইট ফ্রম ভার্ব দ্বারা। তারপরে ট্রান্সলেট ইনটু ইংরেজিতে ট্রান্সলেশন করো, বাংলায় দেওয়া থাকবে সেটা ইংলিশেতে আপনাদের ট্রান্সলেশন করতে বলা হয়েছে। রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং আইটেম ফ্রেজ দেওয়া থাকবে, সেটা বাংলা মিনিং লিখতে হবে এবং পাশে একটা বাক্য লিখতে হবে ওই বাংলা মানে ইংরেজি শব্দ দ্বারাই। যেমন অ্যাপেল অফ ডিসকর্ড মানে বিবাদের বিষ, মানি বিকাম দ্য অ্যাপেল অফ ডিসকর্ড ইন দ্য ফ্যামিলি। মানে প্রথমে শব্দ দেওয়া থাকবে, এই শব্দটার অর্থ লিখতে হবে, তারপর ওই শব্দ দ্বারা একটা বাক্য লিখতে হবে। এরপরে ছিল একটা প্যারাগ্রাফ এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ সম্পর্কে একটা প্যারাগ্রাফ ছিল। তারপরে ছিল গণিত, সমাধান করুন, অর্থাৎ সরল ছিল, একটা সরল অঙ্ক ছিল, সমাধান করলে 9 আসছিল। তারপরে মান নির্ণয় করুন, এটা ক্লাস 10 এর মান নির্ণয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে প্রশ্নটা দেওয়া ছিল। এরপর ছিল একটি বাঁশের 0.10 কাদায়, 0.7 পানিতে আছে, পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 12 মিটার হলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কতটুকু হবে? তাহলে বাঁশ থেকে নির্ণয় করতে হবে, এটা সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য হবে 60 মিটার। এরপর ছিল একটি ট্রেনের গতি ঘন্টায় 75 কিলোমিটার, ট্রেনটির দৈর্ঘ্য 180 মিটার এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 320 মিটার, প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? ক্যালকুলেশন করলে 24 সেকেন্ড লাগবে। ডিমের দাম 14.1/7 কমে যাওয়ায় 420 টাকার পূর্ব অপেক্ষায় 10টি ডিম বেশি পাওয়া গেল, প্রতি ডজন ডিমের বর্তমান দাম কত? ক্যালকুলেশন করলে 59.4 টাকা আসবে আর কি। সমাধান করুন, মানে এই প্রশ্নটার উল্লম্বভাবে সমাধান করা। এরপরে আছি সাধারণ, নিচে প্রশ্নগুলোর উত্তর লিখুন। সর্বশেষ জনশুমারি অনুযায়ী বর্তমান বাংলাদেশের লোক সংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন? 1171 জন, মানে সর্বশেষ শুমারি 2022 সালে সর্বশেষ শুমারি হয়েছে সেটা অনুযায়ী 1171। ভ্যান ভুট কোন রাজসভার সভাকবি ছিলেন? এটা হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। কল্লিন প্রথার প্রবর্তক কে ছিলেন? বল্লল সেন। শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম ছিল কি? মঈনুদ্দিন মোহাম্মদ বিন সাম। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়? এটা 1556 সালে। বাংলাদেশে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি ভৌগোলিক অক্ষরেখার দাগরেমা রেখার মধ্যে অবস্থিত? বাংলাদেশ 20, 34 উত্তর থেকে 26, 38 উত্তর রেখা এবং 88, 1 পূর্ব থেকে 92, 41 পূর্ব দাগরেমা রেখার মধ্যে অবস্থিত। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের গীতিকার কে? এটা সেলিমা রহমান। পূর্ণরূপ লিখুন সাফটা, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবরণী সম্পর্কে বলা হয়েছে? 87-1 অনুচ্ছেদে। বাংলাদেশের একমাত্র গন্ধক খনি কোথায় পাওয়া যায়? এটা কক্সবাজার জেলা কুতুবদিয়াতে। ভুটান, ভারত, বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত আন্তঃসীমান্ত নদীর নাম কি? এটা দুধকুমার নদী। শীতকালীন অলিম্পিক 2026 কোথায় অনুষ্ঠিত হবে? এটা ইতালি মিলান এবং কার্টিন শহরে। 2024 সালে সাহিত্য নোবেল পুরস্কার পান কে? এটা দক্ষিণ কোরিয়ার লেখক হান কিং এই পুরস্কারটা পেয়েছিল। বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী হামিদুজ্জামান খান মৃত্যুবরণ করেন কত তারিখে? 20 জুলাই 2025 সালে। মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করেছেন কোন প্রণালী? মালাক্কা প্রণালী। এই ছিল একটা প্রিভিয়াস কোশ্চেন, আপনারা বুঝতে পারছেন যে প্রশ্নটা কেমন আসবে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।